আজকের ম্যাচটা কেকেআর জিতলো ঠিকই, কিন্তু এই দুটো প্লেয়ার আর কত খেলবে? আগের হেরে যাওয়া ম্যাচটা রিঙ্কু সিং একাই জিতিয়ে দিল। আর আজকের ব্যাটসম্যানদের স্কোর দেখো, রাহানে 15 বলে 10, সেপার 3 বলে 0। মানে যে প্লেয়ারটার পরপর ম্যাচে রানই আসছে না, সেই প্লেয়ারটাকেই বারবার ওপেনিং এ নামানো হচ্ছে। আজকের প্রায় প্রত্যেকটা প্লেয়ারই 10 বলে আউট। খালি গ্রিন আর রিঙ্কু সিং মিলেই ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেল। আরে ভাই, ওদিকে ফিন অ্যালেনকে বসিয়ে রেখেছে। নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটসম্যানটাকেই ডাগ আউটে বসিয়ে রাখার মানে কি? এমনকি রাচিন রবিন্দ্র, যিনি বল হাতে উইকেট নেন এবং ব্যাট হাতে ঝড় তোলেন, তাকে তো একটা ম্যাচও খেলানো হলো না। শুধু তাই নয়, আমাদের স্কোয়াডে রাহুল ত্রিপাঠী এবং মনীষদের মতো পুরনো যোদ্ধারা আছে, তারা এর আগেও কেকেআর এর হয়ে জান লড়িয়ে দিয়েছে, কিন্তু এবার তাদের পাত্তাই নেই। এখন ম্যাক্সিমাম দর্শকদের একটাই মন্তব্য, ম্যানেজমেন্ট কি আদৌ ম্যাচ জিততে চায়? সেরা প্লেয়ারদের বাইরে রেখে দিয়ে ফ্লপ শো আর কতদিন চলবে? দল যখন পয়েন্ট টেবিলে একদম নিচে, তখনও কেন এসব পরীক্ষা নিরীক্ষা বন্ধ হচ্ছে না? যাদের পারফরমেন্স জিরো, তাদের উপরে কেন এই অন্ধবিশ্বাস? আমাদের ট্রফি জেতানো হিরোদের কি একটাও সুযোগ দেওয়া হবে না? তোমাদের কি মনে হয়, ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র কিংবা রাহুল মনীষকে কি এবার খেলানো উচিত? কমেন্টে তোমাদের মতামত জানাও। আর শেষে একটা কথাই বলবো, ম্যানেজমেন্ট যতই খারাপ হোক না কেন, কিন্তু আমি কেকেআর এরই থাকবো। করবো, লড়বো, জিতবো রে।